আসসালামু আলাইকুম। জহির স্টক এক্সচেঞ্জ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 7 মার্চ 2023 মঙ্গলবার। আজকে আলোচনা করব আজ 7 তারিখের বাজার কেমন গেল, শেষেতে 9 তারিখ বৃহস্পতির বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আর আগামীকাল 8 তারিখ বুধবার বাজার বন্ধ, শবে বরাতের বন্ধ। চলুন শুরু করি। আজকে আমরা একটা জিনিস খেয়াল করেছি, বাজার কিন্তু মোটামুটি প্লাস মাইনাসের মধ্য দিয়েই কিন্তু ছিল সারাদিন। এখন সর্বশেষে যেটা হলো, প্রায় 3 পয়েন্টের মতো প্লাস ছিল। সূচক ক্লোজ হলো 6262। লেনদেন 649 কোটি টাকা। লেনদেনও কিন্তু গতকালের থেকে কিছুটা কমেছে, অল্প একটু কমেছে। তারপর দর বেড়েছে 57টি, কমেছে 111টি, আর অপরিবর্তিত রয়েছে 184টি। লেনদেন দেখতে ভালো করেছে আইটি, লাইফ ইন্স্যুরেন্স, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট। আর গেইনার দেখতে ভালো করেছে লাইফ অ্যান্ড ইন্স্যুরেন্স। এখন আমরা একটু দেখি, এই যে দেখেন সূচকের যে অবস্থাটা দেখি আমরা একটু। গতকালের ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে আমি বলেছিলাম যে সকালে বাজার কিছুটা মাইনাস থাকবে, সেটা কত 10-এর মতো, বা সাপোর্ট বলেছিলাম 6250। দেখেন 6251 পর্যন্ত আজকে নেমেছিল, অলমোস্ট সাপোর্ট টাচ করেই সে উঠে গিয়েছে। তো পরবর্তীতে সে আলহামদুলিল্লাহ ভালোভাবে রিকভারি করেছে। আপনি যদি এখানে দেখেন ক্যান্ডেলটা কত সুন্দর একটা ক্যান্ডেল, সকালে কমে বিকালে ঘুরে যাওয়া, এটা খুবই একটা ভালো ক্যান্ডেল। এবং বাজারের যে লেনদেন সে কিন্তু মোটামুটি ভালোই ধরে রেখেছে। আমরা এর আগে যেটা দেখেছিলাম, বাজার কখনো লেনদেন যদি একদিন দুদিন বাড়ে পরের দিনই আবার কমে যায়। লাস্ট কিছুদিন ধরে কিন্তু আমরাই দেখে আসছিলাম, এখানে টানা 3 দিনেই কিন্তু মোটামুটি সমান। সো এটা একটা ভালো সাইন, ঠিক আছে, খুবই ভালো সাইন। সো সেই হিসেবে বাজার বৃহস্পতিবার, যেহেতু আগামীকাল বন্ধ, বৃহস্পতিবার ইনশাল্লাহ একটা ভালো জাম্প করবে, ঠিক আছে। বাজারের রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 6295। এটা হচ্ছে আপাতত রেজিস্ট্যান্স। এটা যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু বাজারের রেজিস্ট্যান্স হচ্ছে 6000, এইখানে 6415। সো বৃহস্পতিবার বাজার ভালো যাবেই ইনশাল্লাহ, এটা বোঝাই যাচ্ছে, কারণ তার সেল প্রেশার কাটিয়ে এসে লাস্টে অনেক সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে। এটা হচ্ছে বড় কথা। আচ্ছা, এবার যেটা অলরেডি বলে আসছিলাম, আপনাদের যাদের এডিএন টেলিকম আছে হয়তো আরও অনেক বেশি প্রফিট দিবে, বিকজ তার যে রেজিস্ট্যান্স ছিল এটা সে অলরেডি কিন্তু গতকালই ভেঙে ফেলছে। আপনারা জানেন এইখানে 449 টাকার রেজিস্ট্যান্স ছিল, সেটা সে গতকালই ভেঙে ফেলছে এবং আজকেও কিন্তু ভালো করেছে, মোটামুটি ভালো করেছে। তারপর এফএক্স ফুড আজকে ভালো ভলিউম পেয়েছে। সো কারো যদি উপরে কেনা থাকে, দ্যাট মিন 300-র আশেপাশে কেনা থাকে, এখানে অ্যাভারেজ করতে পারলে ইনশাল্লাহ প্রফিট পাওয়া যাবে। ভলিউম কিন্তু পাওয়া শুরু করেছে। বিডিকম আজকের ক্যান্ডেলটা ভালো, ভলিউম গতকালের চেয়ে যদিও কিছুটা কম, বাট আজকের ভলিউমটা যদি গতকালের মতো হয়ে যেত খুবই ভালো ছিল। এনিওয়ে ক্যান্ডেলটা ভালো। আপাতত রেজিস্ট্যান্স 47। এখানে একটু বিকন ফার্মা নিয়ে বলি। মোটামুটি অনেক দিন ধরে কারেকশন করেছে, আজকে যদিও অনেক নিচে নেমেছিল পরে তুলে ফেলেছে, এটা একটা ভালো সাইন। সো হয়তো বা বৃহস্পতিবার থেকে ভালো করতে পারে। তারপর বিপিএমএল আজকের ক্যান্ডেলটা হচ্ছে খুবই ভালো, ভলিউম পেয়েছে 27 লাখ ভলিউম। আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 9670, যদিও তার আগে ছোটো একটা রেজিস্ট্যান্স আছে 8840, বাট এটা তেমন কিছু না। আপনার 96-97 রেজিস্ট্যান্স ধরবেন, ঠিক আছে। যদি এটা ভাঙতে পারে, পরের রেজিস্ট্যান্স হচ্ছে এইখানে 110, পরেরটা হচ্ছে 121। বিএসসি আজকে একটু স্লো ছিল, কোনো সমস্যা নেই। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, বৃহস্পতিবারে সে বড় ভলিউম নিয়ে বড় টান দিতে পারে, চান্স অনেক বেশি, কারণ সেখানে 2 দিন ভালো বাজারেও স্লো ছিল, বাট এর আগে কিন্তু সে ভলিউম পেয়েছে। 5ই মার্চ ভলিউম পেয়েছে, 2 দিন স্লো, সেই হিসেবে বৃহস্পতিবার একটা ভালো জাম্প করার কথা। ইএচএল নিয়েও
আলোচনা করেছিলাম এই ছিল আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 109 টাকা 20 পয়সা। এটা যদি ভাঙতে পারে তাহলে হচ্ছে 133 টাকা। রেজিস্ট্যান্ট আপাতত এখানে 133 টাকা। তো আজকে যেহেতু ভলিউম অনেক ভালো পেয়েছে, ইনশাল্লাহ সামনের দিকে কন্টিনিউ করবে আশা করছি। তারপর এখানে জেনিক্সিল আপাতত রেজিস্ট্যান্ট এইখানে 110 টাকা। এটা যদি ভাঙতে পারে তাহলে পরের রেজিস্ট্যান্ট 116 টাকা। সো 110 এই 16-র ভিতরে আপাতত যাদের নিচে কেনা প্রফিট নেবেন, পরবর্তীতে রেজিস্ট্যান্ট ব্রেকআউট করলে পরে বলে দেব। জেমিনি সিফুড আজকে অনেক বেশি ভলিউম হয়েছে এবং 514 গিয়েছিল, যদিও লোপেট স্লোর কারণে কিন্তু সে ওভাবে ধরে রাখতে পারেনি। তবে ভলিউম যেহেতু পেয়েছে ইনশাল্লাহ হয়তোবা সামনে আরও কন্টিনিউ করবে, বাট আগে রেজিস্ট্যান্টটা ব্রেকআউট করতে হবে, ঠিক আছে। এখানে মেঘনা লাইফ নিয়ে বলি। মেঘনা লাইফ কিন্তু মোটামুটি ভালোই করছে, তবে রেজিস্ট্যান্ট হচ্ছে 94.40। এটা আজকে টাচ করেছে। তো কারো যদি নিচে কেনা থাকে আপাতত রেজিস্ট্যান্টটা সেল করে দেবেন, পরবর্তীতে রেজিস্ট্যান্ট ব্রেকআউট করলে আবার ঢুকতে পারেন। মুনিসিপাল আজকের অবস্থা খুবই ভালো। এখন আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে মুনিসিপালের 302। এটা ভাঙতে পারলে ইনশাল্লাহ এক টানে 332। ওরিয়ন ইনফিউশন আজকে কিন্তু ভালো ভলিউম নিয়ে আপট্রেন্ড কনফার্ম করেছে। আপাতত টার্গেট 394 বা 400 টাকা। তারপর সিপাল নিয়ে গতকাল বলেছিলাম, গতকাল ব্রেকআউট করেছে, আজকেও কিন্তু মোটামুটি বেড়েছে, বাট সে বৃহস্পতিবার যেটা করবে একটু কারেকশন করবে সকালবেলা, তারপর হয়তো বা তুলে ফেলতে পারে। সো সকালে কারেকশন করলে ভয়ের কিছু নেই। এখানে সর্বশেষ যেটা হচ্ছে ইউনিক হোটেল, অবস্থা খুবই ভালো। আপাতত টার্গেট 71.40। এটা যদি ভাঙতে পারে পরে হচ্ছে এইখানে এই পাশে 72.60। তারপরে এটা ভাঙতে পারলে হচ্ছে প্রায় 80 টাকার দিকে। তো ভলিউম যেহেতু মোটামুটি পাচ্ছে, ভালো করবে। আজকের ক্যান্ডেলটা খুবই ভালো, বৃহস্পতিবারে ভালো জাম্প করতে পারে, তবে ভলিউম আরও লাগবে, মিনিমাম 50 লাখ ভলিউম লাগবে আর এটা রেজিস্ট্যান্ট ভাঙতে হলে। সো আরও অনেক স্টক আজকে ভালো সিগন্যাল করেছে, যদিও সবগুলো দেখা হয়নি এখনও। আপাতত যেগুলো ওয়াচলিস্টে ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। আর এসএমএস অ্যালার্ট যারা পাচ্ছেন তাদেরকে আজকে বলেছি রূপালী ল্যাবটা প্রফিট টেকিং করতে, হয়তো অনেকে প্রফিট টেকিং করেছেন এবং মুনিসিপাল বাই করতে বলেছিলাম। আজকের মতো এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ফ্লোরের যে ব্যাপারগুলো, ফ্লোর থেকে হয়তো বা খুব তাড়াতাড়ি শেয়ার যেগুলো আছে অনেকাংশে উঠে যাবে, কারণ লেনদেন যখন 1000-1200-1400 কোটি হয়ে যাবে এবং লেনদেন 1200-1400 কোটির দিকে যাবে খুব তাড়াতাড়ি, তাহলে অনেক শেয়ার ফ্লোর থেকে উঠে যাবে। আপনারা দেখতেছেন অনেকগুলোই কিন্তু ফ্লোরের লেনদেন হওয়া শুরু হয়েছে। সো মোটামুটি সময় হয়ে আসছে, আল্লাহ ভরসা, টেনশন নেবেন না, সামনে খুব ভালো দিন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।